আমি এবং আমার ওয়াইফ অ্যাকচুয়ালি ইউনিট হসপিটালস পিএলসি তে এসেছি এখন থেকে আরো 2 মাস আগে। আমরা ডক্টর ফাতেমা ইয়াসমিন ম্যাডামের আন্ডারে কনসালটেশনে আসলে এখানে অ্যাডমিট হয়েছিলাম আমার ওয়াইফের এবং আমার জন্য এটা ফার্স্ট বেবি। এবং অ্যাকচুয়ালি দ্য জার্নি ওয়াজ বিগিন অন অক্টোবর। তো ওই সময় থেকে আমরা আসলে চিন্তা করছিলাম, আমরা মাল্টিপল ডক্টরস দেখিয়েছিলাম আসলে কোথায় যাব, কোথায় আসলে আমাদের প্রথম আসলে বলে নেওয়া উচিত যে বাচ্চা ডেলিভারিটা আমরা করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা নর্মাল প্রসিডিউরে বাচ্চাটা ডেলিভারি করতে যাচ্ছিলাম, আমরা যাতে সিজার করা না লাগে। সো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন, যে এখানে ফাতেমা ইয়াসমিন ম্যাডাম ছিলেন, যিনি এই বিষয়ে খুব ভালো একজন স্বনামধন্য বাংলাদেশের ডক্টর। সো আমরা ওই ইন্সপিরেশন থেকে কিন্তু ইউনিক হতে এসেছি। এইখানকার যদি আমি সার্ভিস নিয়ে কথা বলি, দ্যাটস ফ্যান্টাস্টিক। ম্যাডামের অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ বলি বা ম্যাডামের যে গাইডেন্স ছিল থ্রু আউট দা, মানে অ্যাকচুয়ালি বাচ্চা ডেলিভারি পর্যন্ত। নট অনলি দ্যাট, এখানে বাচ্চা ডেলিভারির পরবর্তীতে যে কয়েকটা কনসার্ন ডিপার্টমেন্ট ছিল যারা বাচ্চার টেক কেয়ার বা মায়ের টেক কেয়ারের দায়িত্ব, লাইক পেডিট্রিশিয়ান, তারপরে এখানে পোস্টপার্টাম কেয়ার প্লাস এনআইসিইউ প্লাস আরো ছিল হচ্ছে এখানে যারা ডায়েটেশিয়ান, মানে আসলে একটা মায়ের ডেলিভারির আগে কি খাওয়া উচিত বা ডেলিভারির পরবর্তীতে খাওয়া কি উচিত, এই জিনিসগুলো আসলে আমাকে মিস করছে। সো আমি সেই পার্সপেক্টিভ থেকে ইউনিক কফি বলবো যে দ্যাটস আ ফ্যান্টাস্টিক জব দে হ্যাভ ডান সো ফার। আর আমি যদি আরেকটু বলতে চাই তাহলে আমার চেয়ে বেটার যে ডেলিভারি ডান করেছে আমার ওয়াইফ, আমার বাচ্চাটার জীব যে এই পৃথিবীতে এনেছে, তার মুখ থেকে শুনলে একটু বেটার মনে হয় আপনারা পাবেন। প্লিজ বলো তুমি কিছু। থ্যাংক ইউ। আমি একটা প্রিন্টাল কোর্স করার পরে ডক্টর ফাতেমা ইয়াসমিনের ব্যাপারে জানতে পেরেছি। তো তখনই আমার ইচ্ছা ছিল যে আমি ডক্টর ফাতেমা ইয়াসমিন ম্যাডামকে দেখাবো, দেখিয়ে তারপরে আমি ডিসাইড করবো যে আমি আসলে এই ডেলিভারিটা ওনার কাছে এখানে করতে চাই কিনা। তো ওনার ব্যবহার, ওনার এক্সপ্লেনেশন আমার কাছে প্রচন্ড পরিমাণে আন্তরিক মনে হয়েছে। এই জন্য আমি পরে আরো 2-3টা ডক্টর দেখিয়ে ডিসাইড করেছি যে ডক্টর ফাতেমা ইয়াসমিন ম্যাডামের আন্ডারেই আমি আমার ডেলিভারিতে করাবো, নর্মাল হোক সিজার হোক। মানে আমি এতটা অ্যাডামেন্ট ছিলাম না, যদিও আমার প্রেফারেন্স ছিল নর্মাল ভাইজাইনাল ডেলিভারি। তো এরপরে আসলে এরপরে আমি কন্টিনিউয়াসলি ওনার আন্ডারে কনসালটেশনে ছিলাম এবং উনি যতবার আসতে বলেছে, যেই টেস্ট করতে বলেছে সবকিছু আমি খুব সুন্দরভাবে করেছি। আর ওনার দেখানো এক্সারসাইজ গুলো, সাজেশন গুলো সবকিছু আমি ফলো করেছি। তারপরেও যখন অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারির প্রসেসটাতে আমি যাচ্ছিলাম, আমি একটা সময়ে ছিলাম, আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি নন ভার্জিনাল ডেলিভারি আসলে আমি করতে চাই না, আমি সি সেকশনে যেতে চাই বা আমি সি সেকশন করতে চাই। বাট এটা অনলি ম্যাডামের কারণে সম্ভব হয়েছে যে আমার ফার্স্ট ডেলিভারিটা নর্মাল ভার্জিনাল ডেলিভারি হয়েছে। না হলে আমি এটা অন্য কোনো ডক্টর হলে বা আমার আমার যে পরিমাণে আমি রিকোয়েস্ট করেছিলাম হয়তো আমার সি সেকশনেই হয়ে যেত। ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতা এবং ম্যাডামের হচ্ছে কি বলবো, ম্যাডামের ইচ্ছা শক্তি, ম্যাডামের চেষ্টা, সবকিছু আসলে পুরোটাই ক্রেডিট আলটিমেটলি লাস্টলি গোজ টু ডক্টর ফাতেমা ইয়াসমিন। এরপরে আর আমার ক্রেডিট ছিল না, আমার ক্রেডিট থাকলে আমি সি সেকশনই করে ফেলতাম। তো এটা ছিল আমার জার্নি এবং আমি সাজেস্ট করব যে যদি আপনারা ম্যানুয়ার আন্ডারে আসেন আপনারা ভালোই ফিরবো। থ্যাংক ইউ।